বলছে? ও বলছে ওই রুমটা মানে I was very scared to go. গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। রেডি হয়ে গেছি, আজকে স্যাটারডে। সকাল সকাল আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পাশের স্টেটেই ঘুরতে, বেশি দূরে না, 2 ঘন্টা মতন ড্রাইভ আছে। লং ড্রাইভে কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে ভাবলাম শেয়ার করবো। এত সুন্দর রোদ্দুর উঠেছে, বাট গরম, তো গরমে আউটিং হবে বেসিক্যালি। রেডি হয়ে গেছি এখন। কিছু কিছু জিনিস আমরা বাড়ি থেকে প্রিপেয়ার করে নিয়ে যাচ্ছি, কারণ যেখানে যাচ্ছি ওখানে আশেপাশে সেরকম খাবারের দোকান ঠোকান নেই। ফার ওয়ে হয়তো গ্যাস স্টেশনই থাকতে পারে, ওই জন্য আমরা টুকটাক অনেক কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছি। রিয়ারাও যাচ্ছে, ও চিকেনও কুক করে নিয়েছে, চিকেন পরোটা। আমরা নিচ্ছি স্যালাড, তারপরে তোমার ব্রেড টোস্ট করে। তো চলো আজকে সারাদিনটা কি করি না করি তোমাদের সাথে শেয়ার করছি। কিছু ড্রিঙ্ক বড়দের জন্য, ছোটদের জন্য কিছু আইসক্রিম। দেখো, এগুলো আমরা সেই ছোটোবেলায় খেতাম, এখানেও পাওয়া যায় মোটামুটি ফ্লেভারওয়ালা আইসের গোলা বেসিক্যালি। সকাল সকাল এটাকে ধুয়ে, আগেরবার নিয়ে গেছিলাম আমরা, সেই ডেস্টিনে নিয়ে গেলাম, তোর জন্য ধুয়ে ঠুয়ে ওটা ওইভাবেই পড়েছিল আর কি গ্যারেজে, সেটাকে রেডি করে রেখেছি। এখন এর মধ্যেই আইস দিয়ে নিয়ে যাওয়া হবে এগুলো। কাছের থেকে কাছে যাচ্ছি, তো বেশি একটা গোছাগুছি করতে হয়নি, তারপরেও যেহেতু সারাদিন ওখানে কাটাবো, তো ওই জন্য টুকটাক এইসব জিনিসগুলো নিয়ে যাচ্ছি বেসিক্যালি। এই চিকেন স্যালাডটা আমরা স্যামস ক্লাব থেকে না আগেরবার কিনে নিয়ে গেছিলাম ডেস্টিনেই, তো সেই সময় সবার এত ভালো লেগেছে, তো রিয়ারাও আবার বাড়িতে এসে ট্রাই করেছে, মানে কিনে নিয়ে এসেছে। খুব ভালো খেতে, স্যামস ক্লাবে পাওয়া যায়, এই যে মেম্বার স্মার্ট। তো এইটা হচ্ছে আমরা কিনে নিয়েছি, সাথে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি দুপুরবেলার লাঞ্চের জন্য, আর এগুলো হচ্ছে ব্রেড টোস্ট করে নিয়েছি সব। তো ব্রেকফাস্টটা আর কি আমরা মাঝ রাস্তায় করবো। কাপ, প্লেট, ফর্ক, স্পুন, স্ন্যাক্স, একটু পপকর্ন নিয়েছি, এখানে চিপস আছে, এই যে এটা দুবেলা খাওয়ার জন্য। এটার মধ্যেও আইস ঢালতে হবে, নভ আসুক তারপর ঢেলে দেবে। এখানে আমাদের বাঙালিদের এটাই, যেখানেই যাও খাবার দাবার গুছান গাছান করে নিয়ে যাও, খাওয়া দাওয়াটাই যেন মেন। নবজিৎ আসছে, I think enough. Hello sir, excited? চলো, আরেকজন দেখো দৌড়েই যাচ্ছে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়ে যাচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে ওকলাহোমা, টেক্সাস থেকে ওকলাহোমা। ব্লগ সরে যাও বাবা, গাড়ি বের করছে। সবকিছু গাড়িতে নিয়ে নিয়েছি অলরেডি, শুধু কুলারটাকে ঢোকাতে হবে। ব্লগ চলো। এখানে টুকটাক, বেশি কিছু তো না, স্ন্যাক্স, এক্সট্রা জামা কাপড়, জুতো, ওখানে যদি ওয়াটার অ্যাক্টিভিটি আছে যদি ইনকেস আর কি লাগে সেজন্য। যেখানে যাচ্ছি আমাদের বাড়ি থেকে 2 ঘন্টা দূরে, কিন্তু আমরা অলমোস্ট 45-50 মিনিটস দূরে। লাভ গ্যাস স্টেশনে ফার্স্টে দাঁড়াবো, ওখানে আমাদের ব্রেকফাস্ট হবে। এমনি তো ওকে আসো, এমনি তো চা টা খেয়ে নিয়েছি, বাট আমরা যে স্যান্ডউইচ নিয়ে যাচ্ছি ওগুলো ব্রেকফাস্ট সবাই মিলে মিট করবো। ইয়েস, সবাই দেখেছে। চলো, এই টেক্সাসে না একটুখানি লং ড্রাইভে যাওয়ার এটাই মজা। দেখো কত কাউ, তাও তো এত বেশি দেখা যাচ্ছে না, ছড়ানো ছড়ানো বলে। বাড়ির সামনে দিয়ে করে আমরা চলে আসলাম লাভস গ্যাস স্টেশন। এখানে আমরা যখনই লং ড্রাইভে যাই এই গ্যাস স্টেশনটাই প্রেফার করি, যদিও আমরা খাবার টাবার সব নিয়ে এসেছি, বাট এদের না এই গডফাদার পিৎজাটা, তোমরা যদি আমেরিকায় থাকো আর লাভ গ্যাস স্টেশনে দাঁড়াও, পিৎজা আর হচ্ছে উইংটা খুব ভালো।
নব আজকাল এই লাভ গ্যাস স্টেশনের কফিটা খুব ভালো খায়। হ্যাঁ, আগে খেত না, আগে আমি শুধু একা খেতাম। তো আমরা বাড়ি থেকে তুই তো খাসনি মনে হয় না চাটা, আমি খেয়ে এসেছি চা, বাট ও একটু কফি নিয়ে নিল। কি এটা বলো তো, আমরা ছোটবেলাটাকে বলতাম হরে কৃষ্ণ চুরি নাকি না? গ্যাস স্টেশনে আসলে এটাই একটা মজা, চারিদিকে দেখো, ঘোরো, এখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায়। খাবারের জন্য অনেক কিছু অপশান আছে, কিন্তু এ দেখো স্যালাড ফ্যালাডও রয়েছে। আর এই লাভ গ্যাস স্টেশনে তো সাবওয়েও থাকে, গডফাদার পিজার রয়েছে, আর ওইদিকে উইন্ডিজও রয়েছে। বাট আমরা ব্রেকফাস্ট আর লাঞ্চ সাথে করেই নিয়ে এসেছি। ওটা নিয়ে কি করবি তুই? এখানে দেখো অনেক রকমের স্যালাড, তারপরে বড়িটো, অনেক কিছুই আছে, ফ্রুটসও আছে, এগ বয়েলও রয়েছে, এগ বয়েলও পাওয়া যায় যেরকম হয় ঠান্ডা। ওর বাবা খোঁচে গেছে। হ্যাঁ, গ্যাস স্টেশনে আসলেই ভুলভাল জিনিস কিনবে। তুমি বলো এই স্টেশনেই আর কি উইন্ডিজ সাবওয়ে যে বসার জায়গাটা, ওখানটাতেই ওয়েট করছি। ইন্ডিয়ারা অলমোস্ট এসে গেছে। অ্যাকচুয়ালি আমি যখন বেরিয়েছিলাম তখন আমার জিপিএসে দেখাচ্ছিল 45-50 মিনিটস দেখাচ্ছিল। তারপরে যখন বেরোলাম তখন নভর টেসলাতে দেখাচ্ছে হচ্ছে 30 মিনিটস। তারপরে রিয়েলাইজ করলাম যে আমারটা অ্যাভয়েড হাইওয়ে দেখাচ্ছিল, ওই জন্য অত বেশি ডান লাগছে। হাইওয়ে দিয়ে আসলে 30 মিনিটস দূরেই আর কি আমরা এখনও টেক্সাসে আছি। ডেন্টন বলেই জায়গাটা, এখানে লাভ গ্যাস স্টেশনে বসে ব্রেকফাস্ট করে বেরোবো। এখান থেকে কত টাইম দেখাচ্ছে? 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট লাগবে। আমরা যাচ্ছি হচ্ছে টার্নার ফলসে যাচ্ছি। টার্নার ফলসে আমরা আগেও গেছি, ভিডিও করেছি, আমি সেই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, কারণ ওখানে আমি অনেক ইনফরমেশনও শেয়ার করেছিলাম। খুব এক্সাইটিং একটা জায়গা এক্সপ্লোর করার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে গিয়ে। তো চলো, তোমাদের সাথে ক্যাসেল আছে, কেভ আছে, ওয়াটারফল আছে, ঠিক আছে, সব কিছুই শেয়ার করবো। চলে এসেছে, কিরকম লাগছে? রিসেন্টলি আমরা ডেস্টিনেশনে এসেছি, ওরকমই কি ফিল হচ্ছে? এটা পুরো রিপিট হচ্ছে হচ্ছে আবার সেম থিং, স্টেশনে এসে আমরা সেম স্যান্ডউইচ। মানে এই চিকেন স্যালাডটা খুব ভালো, আবার বাড়িতেও এনে খেলাম। হ্যাঁ, দীপম কেমন লাগছে? মজা? যে আর রিশান দেখি কে আগে ফিনিশ করে। ওকে, লাভ গ্যাস স্টেশন, চলো বাই বাই। আবার কবে দেখা হবে জানি না, ফেরার পথে দাঁড়াবো কিনা। এখান থেকে অলমোস্ট 1.5 ঘন্টা দেখাচ্ছে আমাদের ডেস্টিনেশন। আমি শুধু ম্যাপটা দেখাই, টেরা বেকা মাউন্টেন্সের উপরে এরকমই হয়। ঘুরে 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 এদিক দিয়ে ওইখানে যাব আমরা। আঁকা বেঁকা পথ দিয়ে আমরা এগিয়ে চললাম, আঁকা বাঁকা পথ দিয়ে। ওয়েলকাম টু টার্নার ফলস। চলে আসলাম আমরা। এখন আগের বার যখন এসেছিলাম এই জায়গাটায় প্রচুর ট্রাফিক ছিল ঢোকার মুখটাতে। আমরা টিকিট সব অনলাইনেই কেটে নিয়েছি। বাচ্চা কাচ্চা যেখানেই জল পায় সেখানেই নেমে যায়। স্লাইডও আছে জায়গাটাতে, একটা ছোট্ট খাট্ট আর কি ওয়াটার পার্ক মতো। দেখছি আমরা এই দিকটাতে আসবো কিনা, দেখি। তো বেসিক্যালি পুরো পার্কটার মধ্যে এরকম ছোট ছোট অনেকগুলো স্পট আছে। এটা ঢোকার মুখেই একদম, বাট আমরা একদম ওপরে গিয়ে পার্ক করব। অল্প জল, বেশি না, পাথরের ওপরে হয় না। আমরা এখন পার্কিং খুঁজতে যাচ্ছি। এদের 3টে লেভেল আছে, তো আমরা একদম ওপরে যাব, তবে শাটেলে করে নিচে আসবো। হ্যাঁ, এই জায়গাটা রাস্তার উপর দিয়ে জল যেত, ফ্লো করে, বাট এ দেখো আমরা এই জায়গাটাতে আসবো। এটা লেভেল 1, আমরা লেভেল 3তে যাব ওপরে।
গিয়ে পার্ক করে এখানে আসবো। অনেকে এরকম এসে দেখো টেন্ট খাটিয়ে হয় না সারা দিন আর কি স্পেন্ড করে টাইম। জায়গায় জায়গায় মানুষ এরকম দেখতে পাচ্ছ বারবিকিউ করছে ফ্যামিলি নিয়ে এসে টেন্ট খাটিয়ে। মানে জাস্ট গা ভেজানো জল, কিন্তু তাও জল অনেকটাই লো হয়ে গেছে আগের বার যখন আমরা এসেছিলাম তখনের থেকে। এই মানুষজন দেখো অনেকে এই কোনায় কোনায় দাঁড়িয়েও বারবিকিউ করছে। মানে একদম নিচের জলটা কিন্তু ঘোলা নোংরা, এই যেখান দিয়ে জল বয়ে যাচ্ছে সেখানে জল পরিষ্কার। এখানে রাত্রে ক্যাম্পিংও করা যায়। তো আমরা এই জায়গাটাতেই আসবো। এই যে গাড়ি এতটা অবধি আসবে কিন্তু গাড়ি, বুঝলি? কিন্তু আমরা ওপরে গিয়ে আগে পার্ক করে আসি, করে তারপরে যে শাটেল দেখতে পাচ্ছ এই শাটেলে করে নিচে আবার আসবো। যেতে কত জিনিস দেখো দেখা যাচ্ছে, ওই জন্য আমরা লেভেল 1 এ পার্ক করলাম না। এটা হচ্ছে আরভি পার্ক করে এখানেও অনেকে ক্যাম্পিং করছে। এদিকটা দেখা গেল, এই দেখ এই যে ক্যাম্পিং, এগুলো রাত্রে থাকার জন্য ঘোড়ার গাড়ির মতন করে দারুন। হ্যাঁ, আবার হেভি লাগবে এই জায়গাটা, বারবিকিউয়ের জায়গা আছে দেখ। এগুলো আবার এখানটা হয়ে যাবে ঘরের মতো, এসি ছাড়া মনে হয় এগুলো, এই হাউস গুলো। এগুলো হচ্ছে রুম, এই দেখ এগুলো হচ্ছে আমার রুম। এগুলো এসি ছাড়া এগুলো, হ্যাঁ কেবিন। আর এগুলো হচ্ছে এসি আছে। আমরা কি করেছিলাম আগের বার, এই যে এইখান দিয়ে ঢুকে গেছি, এই দেখো এসি আছে। কিন্তু এইবার দেখছি দারুন কটেজ টাইপের। হ্যাঁ, ছোট্ট খাট্টো, অনেকে বুক করে এখানে এসে আর কি গাড়ি নিয়ে আমরা এখানে ঢুকে এখানে পার্ক করে রেখে ঘুরে বেড়াচ্ছিলাম। জানতাম না তো। আবার এগুলোও করেছে, এগুলোও নতুন করেছে। হ্যাঁ এইগুলো টেন্ট মতন, তাঁবুর মতো করে তাঁবু। হ্যাঁ, এটা আমি ওদের ওয়েবসাইটে দেখছিলাম। এই দেখতে পাচ্ছ শাটেল গুলো, এতে করে আমাদেরকে লেভেল 1 এ নিয়ে যাবে। আমরা একদম উপরে চলে এসেছি, সব আমরা উঠছি। ছেড়ে দিল যে এই যে আমাদের গাড়ি এখানে পার্ক করে আমরা একদম উঁচুতে আর কি এসে পার্ক করেছি। হ্যাঁ, এখান থেকে ভিউটা অসাধারণ। দেখো এই রাইডটাও কিন্তু একটা দারুণ মজা। অনেকে এখানে হাইকিংও করে। এখানে বসেছি, হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, বাট গরম আছে। কিন্তু অনেকটা উঁচু থেকে দেখো ওই নিচে নামছে। বেশিক্ষণের রাইড ছিল না, কিন্তু হেঁটে আসাটা তো এই গরমে সমস্যা, তো সেই জন্য এই শাটেলগুলো রেখেছে, যেগুলো ফ্রি অলরেডি কিন্তু ওরা কেটে নিয়েছে। এখানেই আমাদের স্টপ করাবে, ক্যাসেল আছে একটা ওই দিকটাতে, তোমাদের সাথে গিয়ে শেয়ার করছি, আগে নেমে নি। দারুণ রাইড ছিল, ছোট্টখাট্টো। নামছে রিয়ারা। এটা একদমই জলটার পাশেই ভিলা টাইপের করে রেখেছে, অনেকগুলোই আছে। এগুলো আলাদা করে বুক করা যায়। টুয়াইলাইটের মুভি তোমরা যারা দেখেছো, এই গাছের ভেতরে দেখতে পাচ্ছ ট্রি হাউসের মতন, এখানেও কিন্তু কেবিন রয়েছে। আমরা এখন যাব হচ্ছে ক্যাসেলে। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে উঠে উঠে ওই ওপরে। ছাওয়াটা তো বেশ শান্তি লাগছে, নয়তো ভালো গরম। দেখো আমরা যাচ্ছি ওপরে। আহান বলছে it look creepy. Wait, no, I'm not scared of ghosts. This is a joking pen. Bravo! বলছে ওই রুমটা মানে 1000 স্পাইডারস আছে। মাই, এই রুমে নাকি হাউস। যেতে ওইদিকে যাও, আমি একবার জাস্ট দেখে আসি। যাই না, যাবো না, তোমাদের দেখাই। একা একা তো যাওয়ার প্রশ্নই হয় না। সেই ভুতুরে কাণ্ডগুলো করে না লোকে এসে, ওরে বাপরে বাপ। ওই দেখো ওখান থেকে আবার আর একটা ওয়ে আছে যাওয়ার, দেখো
মানে ভেতরে ভেতরে হয় না গুপ্ত, ভয়ই লাগছে। দেখো এই জায়গাটা দেখো, মনে হচ্ছে যেন কেউ এক্ষুনি তাকাবে ওখান থেকে। কি বলছে, ভূত দেখেছে ওরা? দেখা যাচ্ছে, ওরা ছবিতে দেখালো। Can I see the picture? Can I see the picture? There's some up there too. All the spiders. Oh my god. Yeah, they're right here. Where? There's some in that corner. This is like the tiny part compared to the other one. I was very scared to go. Oh yeah, I see. That's, see. but it's the room up there that has like a million. Yeah. Oh, there's some right there. You might be able to. This is look like ghost. Oh my god. Everybody's scared. If you go up the Yeah. and you turn to the left in the corner and you go in, there's a lot of spiders just right there. There's a bunch of spiders. Up there, okay. Hey, we're going first. We're up there somewhere. There's a ton of spiders. Oh my god, ওরা এক্সপ্লেন করলো, ওরা উপরে উঠে দেখে এসেছে। ছোট্ট এরকম সিঁড়ি, দরকারই নেই, তোমাদেরকে দেখিয়ে দিলাম, ব্যাস, দরকার নেই। এখান থেকে নেগেটিভিটি নিয়ে যাওয়ার তো কোনো প্রয়োজনই নেই, এত স্পাইডার বুঝতেই পারছো কি থাকতে পারে। ঘোড়ার গাড়ি দেখো, অনেকে সেখানে নাম লিখে রাখে, দেখো ইন্ডিয়ান রাগি সুরেশ। ওই ওপরেও হেঁটে হেঁটে ট্রেল মতন আর কি, একদম ওপরে ক্যাসেল আর কি, আরো উঁচুতে চলে যাচ্ছে। কিন্তু আমরা এখানেই টুকটাক ফটো টটো তুলে, বাচ্চা কাচ্চা নিয়ে তো। সিঁড়িগুলো দেখো কি সরু সরু আর একদম লম্বাটে টাইপের। একটু জল পেলেই এরা ছপাছপ ছপাছপ। এই রাস্তাটা দেখো, এই যে আমাদেরও জুতো এনেছি, নভার চেঞ্জ করেনি, ওকে জাস্ট নিয়ে যাচ্ছে। ওই দিকটাতে কেভটা আছে, ওটারই জলটা বেসিক্যালি এই রাস্তার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ঘোড়ার গাড়িও এর ওপর দিয়েই চলে আসছে দেখো। এখানে হচ্ছে কেভটা আর ওয়াটারফলটা। আমরা একদম এক্সট্রিম এই জায়গাটায় চলে আসলাম, বাচ্চাগুলোকে ওই পাশে ছাওয়াতে দাঁড় করিয়ে রেখে ফটো টটো তুলতে আর কি। এটাই হচ্ছে কেভটা। অনেকে ওই কোনায় গিয়েও ফটো টটো তুলছে, ওদের বারণ করছে, তারপরেও শুনছে না, বিকজ ওখানে না স্নেক আছে। আগে অনেকে এই যেখানে জলটা পড়ছে ওখানেও দাঁড়িয়ে মানে স্নান টান করতো, কিন্তু এই জায়গাটা বর্ডার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, যাতে ওইদিকে না যায়। বাচ্চাগুলো হয়তো জলে একটু নামবে, এই দিকটায় না, যেখানে অল্প জল বয়ে যাচ্ছে, ওই যে দিক থেকে আমরা হেঁটে হেঁটে আসলাম ওইখানেই। বাট ওই অন্ধকারে কেভটা দেখা যাচ্ছে না, বাট এটাই হচ্ছে টার্নার ফলস। আমরা একটা জায়গায় এসে বসলাম, আর দেখো কালো ঘোড়া, আর এটা হোয়াইট ঘোড়াও, মানে রেডিশ ব্রাউনিশ ঘোড়া। এটা মনে হয় আলাদা করে টিকিট কেটে পুরো জায়গাটাকে আর কি এদেরকে ঘোরাচ্ছে। আমাদের একদম রান্না বান্না রিয়া দেবী করে নিয়ে এসে, যে চিকেন গরম করার জন্য আবার স্টোভ সব নিয়ে এসেছি, আমরা এখানেই বসে পড়েছি। আমরা অনেকক্ষণই এখানে এসে একটা স্পট করে নিয়েছি নিজেদের মতন। আমরা এখানেই আর কি এই যে সব পেতে বসেছি। পাশেও একটা দেশীয় লোকই রয়েছে, তারা আবার ওই কেভের দিকে গেল দেখতে। আর রূপমরা হচ্ছে স্টোভ এনেছে, তো রিয়া চিকেন বানিয়ে নিয়ে এসেছে আর পরোটা বানিয়ে নিয়ে এসেছে, সেটাই আমাদের এখন লাঞ্চে খাওয়া হবে। বাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছি, ওদের আউটফিটও চেঞ্জ হয়ে গেছে, কারণ ওদের জলে নিয়ে যাব। তার আগে এখানে দেখিয়ে দিই, এই যে স্টোভে চিকেন গরম হচ্ছে। এদের লাঞ্চ ডান, চিকেন আর পরোটা এখন জলে যাওয়ার জন্য রেডি, কিন্তু আমরা আগে খেয়ে নিই, তারপরে নিয়ে যাব। যে 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 ও যে যে ও যে যে রেডি জলে যাওয়ার জন্য, হাওয়া খাচ্ছে দেখো, আর জুস খাচ্ছে আর একজন এখানে। আর এখানে দেখিয়ে দিই আজকের আয়োজন, চিকেন কষা, চিকেন রিয়ার বানানো, আর পরোটা দেখাচ্ছি, কোক আছে, প্লেট উল্টে না যায়, আর হচ্ছে মৌমাছিও আছে প্রচুর, আর হচ্ছে স্যালাড আছে, স্যালাডে পেঁয়াজ লঙ্কা।
কম্পিটিশন হবে না। নব বলছে যে সকাল 6টা-7টা থেকে যারা এসেছে বারবিকিউ করলেও রান্না বান্না করছে লোকজন এখানে হাতা খুন্তি কড়াই তা করলেও এর সাথে কোনো কম্পিটিশন হবে না। কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে ম্যাডাম। আমি ইচ্ছা করে ঝাল দিইনি। এই আর বানানো পরোটা আর মটন কষা উইথ বিফ। ও মাই গড, চিকেন কষা। সরি, চিকেন এই যাচ্ছেও না। খাওয়ার এখান থেকে কোথাও থেকেই পাইনি, ঘুরে গন্ধে এখানে চিকেন কষা আর পরোটা। এই গরমে যেটা ভালো লাগে এই টলটলে জলের মধ্যে আমরা নেমে পড়েছি আজকে। আর বাবারা নাম্বার কোনো সিন নেই, ওখানে এখনো বসে নভ খাচ্ছে। আর আমরা খেয়ে বাচ্চাগুলোকে নিয়ে আসলাম। আমি পরে একটা ইনফরমেশন জেনেছি যেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এই টার্নার ফলসের একটা হরর মোমেন্ট। আমাদেরই দেশি একজন আমাদের এই দিক থেকেই ঘুরতে গেছিলেন ফিউ ইয়ার্স এগো, এবং এই জলেই নাকি তার অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা যায়। তো আমি ওয়ান্ডার করছিলাম যে কেন এরকম হতে পারে। তারপরে আমি পরে রিয়েলাইজ করলাম ব্যাপারটা এই ভিডিও এডিট করার সময়, যে দেখতে পাচ্ছ যখন জলটা এই পাথরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় গভীরতাটা অনেকটাই বেশি, ঠিক আছে। তো ওইটা রিয়েলাইজ না করে হয়তো কেউ পা পিছলে, আর দেখতে পাচ্ছ এত শ্যাওলা আর মাছ ভর্তি হয়ে গেছে, এত নোংরা হয়ে গেছে জলটা। আমরা 2-3 বছর আগে এসেছিলাম তখন এতটাও নোংরা ছিল না, কিন্তু এইবার এসে আমি খুবই এই পার্টিকুলার জায়গাটাতে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। আর এতগুলো করে টাকা নিচ্ছে, মানে ডলার নিচ্ছে, তারপরে মানে মানুষের সেফটিটাও তো ম্যাটার করে, সেটা নেই। সুতরাং এই যে মিডিলে গর্তগুলো দেখতে পাচ্ছ জলের মাঝখানে, ওগুলো তো পাথরের মাঝখানে বোঝা যাচ্ছে না, সেখানেই হয়তো তার পা পিছলে ওখানে তার মৃত্যু হয়েছিল। তো এটা একটা স্যাড স্টোরি, আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। জাস্ট বি কেয়ারফুল। এখন এইবার এসে দেখছি প্রচন্ড শ্যাওলা আর এত মাছ আছে, বেশ দেখতে ভালো লাগে, কিন্তু ওই জানি না এরা মেনটেন করে রাখেনি ঠিক, তো জায়গাটা খুবই নোংরা। আমরা সব গুটিয়ে বেরিয়ে যাচ্ছি। এখানে একটা স্টোর দেখতে পাচ্ছ, ওই আইসক্রিম, তবে তোমার টিউবও পাওয়া যাচ্ছে। বাট আমাদের এখন অ্যাকচুয়ালি অনেকটাই লেট হয়ে গেছে, অলমোস্ট 6টা বাজতে যায়। ওই শাটেলে করে আবার ওই ওপরে উঠতে হবে। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পার্কটা খোলা, কিন্তু সন্ধ্যে 7টার সময় শাটেল লাস্ট আর কি ওই ওপরে নিয়ে যায়। তার আগেই আর কি উঠে যেতে হবে বেসিক্যালি। দারুণ মজা হলো, কিন্তু টেক্সাসের গরমটা ঠিক এরকম আউটিং করলেই বোঝা যায়, বিভৎস গরম। তাও তো আমরা ছাওয়া একটু বসেছিলাম, তাই সারাদিনটা বেশ ভালোই কাটলো খাওয়া দাওয়া নিয়ে। এখানে আসতে কত কস্ট নিয়েছে আমি নভর কাছ থেকে জেনে নেবো। বাট ফল সিজনে এখানে যে পাতার কালার চেঞ্জ হয় না, এখান থেকে ভিউটা দেখো, দারুণ লাগবে, দারুণ লাগবে। আমরা একদম এক্সট্রিম উপরে চলে এসেছি। এই ওপর থেকে ভিউটা দেখো, শুধু এখানে ফল কালার চেঞ্জ হলে, মানে ফলের টাইমে পাতার কালার চেঞ্জ হলে দারুণ লাগবে। আমরা একটুখানি দাঁড়িয়েও এই টেন্টগুলো দেখে যাচ্ছি। এগুলো অ্যাকচুয়ালি একটুখানি ঠান্ডা ঠান্ডা পড়লে ফল সিজনের ওই টাইমটাতে বা স্প্রিং টাইমটাতে এসে এর মধ্যে এক্সপ্লোর করা যায়, রাত্রে থাকা যায়। এগুলোর প্রাইসিং সবই অনলাইনেই থাকবে, বাট অনলি ডে হিসেবে আসলে কত চার্জ পড়লো পার ফ্যামিলি, যতদূর আমার মনে হয় $50 মধ্যে আমাদের হয়ে গেছে। তা একবার নভর কাছ থেকে জেনে তোমাদের সাথে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। বাট ওদের ওয়েবসাইটে সব ইনফরমেশনই থাকবে। রোদ্রে একদম কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি। এখানেই টার্নার ফলসের এন্ট্রেন্সটা। আমরা বেরিয়ে আসলাম, এসে সুভিনিয়ারের দোকানটাতে ঢুকবো, যেটা আমরা গতবার যখন এসেছিলাম যাইনি, বিকজ আমরা লেট হয়ে গেছিলো, বন্ধ হয়ে গেছিলো। সুভিনিয়ারের দোকানটায় ঢুকে দেখি কি আছে। কিছুই নেই সেরকম, ইভেন ম্যাগনেটও দেখো রেখেছে, সেই এরকম লেদার টাইপের আর কি, টার্নার ফলসের। হ্যাঁ দেখি এখন এই গরমে আর কি ওই কিছু নেই, সব মনে হচ্ছে লুটে নিয়ে গেছে।
এগুলো একটু আধটু আছে। আচ্ছা, এখানে জুতো টুতো এই ভাড়া করা যাবে আর কি। হ্যাঁ, সেই জন্য টি শার্ট ফিশার্ট রয়েছে। এগুলোই জলে নামার জন্য সব লাইফ জ্যাকেট। ওহ মাই গড, দেখো ভূত বাংলো। ইউ ক্যান নট টাচ পুরো। এই গরমে মনে হচ্ছে একটুখানি এই বেরোচ্ছে না। দেখো একটু ওই পাইপটা স্ট্রটা নাড়িয়ে নাড়িয়ে দেখো বেরোবে। এটা আমরা কোক আইসি নিয়ে নিলাম, মানে বরফের গোলা কাইন্ড অফ, কোকা কোলা দিয়ে সেটাই নিয়ে নিলাম। আমাদের প্রাইসটা বলে দিই। আজকে যে এই পার্কে এসেছিলাম তার জন্য আমাদের অ্যাডাল্টদের জন্য $20 করে রেখেছে পার পার্সন, আর বাচ্চাদের জন্য 6 to 12 ইয়ার্স হচ্ছে চাইল্ড ক্যাটাগরিতে পড়ছে, তাদের জন্য হচ্ছে $16 করে, রাইট উপম? $16 করেছিল। মানে 6 বছরের নিচে হলে পে করতে হচ্ছে না, পে করতে হবে না, মানে ডে এরকম ডে পাস নিলে আর কি। হ্যাঁ। আর পার্কিং এর অ্যাকচুয়ালি দুটো অপশন আছে, লেভেল 1 পার্কিং অ্যান্ড লেভেল 2 পার্কিং, যেটা নাকি পেড পার্কিং। লেভেল 1 এর জন্য অনলাইন থেকে কাটলে $25 এবং লেভেল 2 এর জন্য অনলাইন থেকে কাটলে $15, যেটা নাকি পার্কে এসে কাটলে কিন্তু অনেকটাই বেশি দেখলাম। লেভেল 1 এর জন্য সেটা $31 না $32 ট্যাক্স নিয়ে হয়তো বলে সেই জন্য। হ্যাঁ, লেভেল 2 এর পার্কিং হচ্ছে আই থিঙ্ক দেখলাম $18। কিন্তু আরেকটা পার্কিং এর অপশন আছে, সেটা হচ্ছে লেভেল 3, যেটা হচ্ছে অল দ্য ওয়ে টু দ্য এন্ড। সেটা হচ্ছে আমরা যেটাতে করেছিলাম আর ফ্রি পার্কিং। হ্যাঁ, আর এখানে একটা ট্যাক্সের সাথে একটা কনভিনিয়েন্স ফিও নেয়, যেহেতু এই শাটেলটা চলছে, বিভিন্ন জায়গায় স্টপে করে নিয়ে যাচ্ছে, তার জন্য একটা কনভিনিয়েন্স ফি নেয় মেনটেনেন্সের জন্য। তো সব কিছু মিলিয়ে আমাদের দুজনের জন্য পড়েছে $50, যে কোনো টিকিট লাগেনি, আর আমরা ফ্রি পার্কিং নিয়েছিলাম। তো $20 করে পার পার্সন, এবং কনভিনিয়েন্স এবং ট্যাক্স নিয়ে হচ্ছে $10। তো টোটাল $50 আমাদের পড়েছে দুজনের জন্য, আমার আর ওর। কিন্তু এবার রিয়াদেরও এরকমই আর কি, সেম লেগেছে। উইনস্টার ওয়ার্ল্ড, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ক্যাসিনো। এখানে একবার প্রীতি এসে ওর বন্ধুদের সাথে ভিডিও করে নিয়ে গেছিল, অনেক আগে পুরনো ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আমরা কখনো আসিনি, বাট এটা হচ্ছে ওয়ার্ল্ডের বিগেস্ট ক্যাসিনো। কিন্তু আমাদের বাড়ি থেকে ক্লোজ টু 1 ঘন্টা 50 মিনিটস দূরে, ওকলাহোমাতে। আমরা বাড়ি ফিরে যাচ্ছি, আর রাস্তায় যেতে যেতে ভিউটা এত অসাধারণ, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করতে করতে ভ্লগটা এন্ড করে দিই। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ভ্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।